সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমার উরবড়ি গাছ, আর এই দেখেন উরবড়ি ধরেছে, একটা খাই। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে না উরবড়ি গাছটা। ঢাড়সটা কাটি, ঢাড়স বড় হয়ে গেছে। কত বড় হয়েছে এই ঢেঁড়সটা। একটা দুটো করে আমি কেটে নিয়ে যাই, সব জমিয়ে তারপর আমি ভাজি করি। দুই কালারের দুইটা ঢেঁড়স পেয়েছি। আর দেখো সিম গাছের কি অবস্থা, শুধু পাতাই হচ্ছে, ফলন কবে পাবো জানি না। বৃষ্টির মধ্যে শুধু ছড়ায় যাচ্ছে। এগুলো একটু উপরে উঠে দিতে হবে, এগুলো সব উপরে উঠে দিবে। আর ওই যে দেখো শসা গাছ কোথায় গেছে। বেয়ে বেয়ে শুধু লম্বা হচ্ছে শসা গাছ। আপনাদের ভাইয়া গাছগুলো ঠিক করে দিচ্ছে। দেখেন এই গোল গোল কাঁচামরিচগুলো কি ছোট, পেকে গেছে। এইগুলো আমি এখন ছিঁড়ে ফেলি। কি সুন্দর লাগতেছে কাঁচামরিচগুলো, মনে হয় এটা সাজিয়ে রাখি না খেয়ে। এখানে আমি ধুন্দুল গাছের বিচি পুঁতে রেখেছিলাম, দেখেন হয়ে গেছে। এই যে এখানে একটা ধুন্দুল, আর মনে হয় চিচিঙ্গা, খেয়াল করতে পারতেছি না, কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই যে আমার আম গাছের ড্রামে দেখেন পেঁপে গাছ হয়েছে, পুঁইশাক গাছ, এগুলো বিচি ফেলেছিলাম। আর কিছু বড় হয়েছিল, এই বস্তাতে লাগিয়েছি, অলরেডি 2বার খেয়েও ফেলেছি, আবারও বড় হয়ে গেছে। ছাদে গাছ লাগালে কিন্তু লস নেই, লাভই বেশি। এই যে আমার পুদিনা গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে, আরও আছে পুদিনা গাছ। এই যে বরবটি ফেলেছিলাম, বড় হয়ে গেছে, আর কিনতে হয় না এখন আর। আর এই পেঁপে গাছটাও হয়েছিল, এটা আমি বস্তাতে দিয়েছি, বস্তাতেই বড় হয়ে গেছে। এই যে আরেকটা পেঁপে গাছ। এই যে একটা কালো কাঁচামরিচ হয়েছে দেখো, এই যে এটা তুলি। গাছ জুড়ে কাঁচামরিচ হচ্ছে আবারও মাশাআল্লাহ। দেখেন যখনই ছাদে আসি এই অ্যারোমেটিক্স জুঁইয়ের ফুলের ঘ্রাণে ছাদটা ভরে যায়। আর কত ফুল ফুটেছে মাশাআল্লাহ। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে, রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব ছাদ বাগানের বেগুন দিয়ে, আর আলুও দিব সাথে। আর মুসুরির ডাল ছাড়া তো আবার আমার ঘরে চলেই না, ডালটা বসিয়ে দিয়েছি। সবার আগে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। তাই একটু হলুদ, শুকনো মরিচ, লবণ দিয়ে দিচ্ছি, একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিব। এখন মাছটা ভালো করে মেখে নেব। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমাদের ঘরের সবাই আমরা পাঙ্গাস মাছটা পছন্দ করি। আমার ছেলে তো খুবই পছন্দ করে। পাঙ্গাস মাছটা মাখানো হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। বেগুনের সাথে আমি ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছি। এই যে আমার লাল কালারের ঢ্যাঁড়স আর সবুজ কালারের ঢ্যাঁড়স তুলেছিলাম, দুটোই ছিল। এগুলো আর কি করব, ভাবলাম তরকারিতে দিয়ে দিই। ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু সব সময় ভাত রান্নাটা দেখাই, কারণ তরকারিটা আমি কি দিয়ে খাই, ভাত দিয়েই তো খাবো, তো ভাত তো অবশ্যই দেখাতে হবে।
তেলটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মশলাটা কষিয়ে নিলাম। বেগুন, আলু, ঢেঁড়স দিয়ে দিচ্ছি। সবজিগুলো কষিয়ে নেব। ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটাও হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব এক এক করে। এই তো হয়ে গেছে তরকারি রান্না করা। আরও আছে ছোট চিংড়ি মাছ ভোনা, লেবু কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।